বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা কাচকি মাছ পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে এসেছি, এবার একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই কাচকি মাছ দিয়েই কিন্তু আজকে সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর আমার লাগবে কচি কচি কিছু কুমড়োর পাতা। তোমরা পুরোটাই দেখতে থাকো, একটু স্কিপ করো না, তাহলে আমি আজকে কি বানাতে চলেছি আর কিভাবে সব কিছু তৈরি করছি, কি কি জিনিসপত্র দিয়েছি তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। দেখো, এরকম কচি কচি কুমড়ো পাতা নিলে সবচেয়ে ভালো হয়। আমি এখান থেকে গোটা ছয়েক কুমড়োর পাতা নিয়ে নিলাম, ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো, একটা থালার মধ্যে ধনে পাতা নিয়েছি কিছুটা, দুটো পেঁয়াজ, দুটো রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ দুটোকে সামনে পিছন কেটে নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। দু আধখানা করে নিলাম। দুটো পেঁয়াজকে এইভাবে আমি প্রথমে সামনে পিছন কেটে অর্ধেক বরাবর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো আর খোসা ছাড়িয়ে নেব। দেখো, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে এই রকম করে কুচি কুচি করে প্রথমে পেঁয়াজগুলোকে কাটতে হবে, তারপরে আরও ছোট্ট ছোট্ট করে কুচি করে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ছোট্ট ছোট্ট কুচি করে কেটে নিয়েছি। প্রথমে লম্বা দিকে কুচি করে তারপরে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। দুটো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার রসুনগুলোকেও ওই রকমভাবে আমি কেটে নেব। রসুন দুটোকেও কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু একটু স্কিপ করো না, তাহলে কিন্তু আমি কি দিচ্ছি, কোন কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই আজকের আইটেমটা তৈরি করছি তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। রসুনটাও কুচি কুচি করে কেটে নিলাম আর লঙ্কা দুটোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম ঝাল ঝাল মুখরোচক দারুণ স্বাদের একটা আজকে তোমাদেরকে কুমড়ো পাতার মধ্যে কাচকি মাছের বড়া রেসিপি তৈরি করে দেখাবো। ধনে পাতাটাও কেটে নিলাম, লঙ্কা, ধনে পাতা, রসুন, পেঁয়াজ, দেখো সমস্ত কিছু আমার কাটা হয়ে গেল। এবার দেখো, যেই কাচকি মাছগুলোকে বাটির মধ্যে নিয়েছিলাম তার মধ্যে পুরো পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সমস্ত জিনিসপত্র দেওয়া হয়ে গেল। এরপরে যে ঘরে একটুখানি নারকেল ছিল সেটা একটু কুড়িয়ে নিয়ে প্রায় 2 চামচের একটু বেশি নারকেল কোড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচের একটু বেশি লবণ আর হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কেননা এটা বেশ একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, প্রায় 2 পলার মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এইটাকে ভালো মতন করে মাখিয়ে নিতে হবে। কাচকি মাছটাকে এই সমস্ত জিনিসপত্র দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিলাম। দেখো, অনেকক্ষণ ধরে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর দেখো, কুমড়োর পাতা নিয়ে তার মধ্যে কিছুটা কাচকি মাছ মাখা দিয়ে দিলাম। এরপরে ভাঁজটা দেখো, দুপাশ থেকে ভাঁজ দিয়ে তারপরে আবার ওপর আর নিচ ভাঁজ দিয়ে দিলাম। আর এটা দিয়ে কিন্তু সুতো দিয়ে কোনো বাঁধাবাঁধির কোনো সিন নেই। এইভাবে একটুখানি ভাঁজ করে নিলেই কিন্তু ভাঁজটা খুব সুন্দর থাকে। পরিমাণ মতন কাচকি মাছ মাখাটা দিয়ে দিলাম। এবার দুপাশে ফোল্ড দিয়ে ওপর নিচেও ফোল্ড দিয়ে দিলাম, দিয়ে উবুড় করে রেখে দিলাম। এরকম করে একটা একটা করে প্রত্যেকটা কাচকি মাছের বড়া তৈরি করব, সেইগুলোকে কুমড়ো পাতার মধ্যে দিয়ে ভাঁজ করে করে রেখে দিলাম। এরকম উল্টো করে রেখে দিতে হবে। এইভাবে আমি সমস্তটা গড়ে নেব।
এরপর দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 4 টেবিল চামচ বেসন আমি দেখো নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে তোমরা ময়দাও দিতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো। আমি এখানে 1.5 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে আমাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে। একবারই জল দেওয়ার বেশি প্রয়োজন নেই। দেখো ব্যাটারটা আমার সুন্দর তৈরি করা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি সর্ষের তেলের প্রয়োজন হয় না। আর দেখো আমার এই যে বড়া তৈরি করব কুমড়ো পাতা দিয়ে কাচকি মাছের বড়া, সেগুলো কিন্তু সম্পূর্ণটা তৈরি করা হয়ে গেছে। এরপরে একটা কুমড়ো পাতার মধ্যে কাচকি মাছের বড়া বেসনের যে ব্যাটারটা তৈরি করলাম তার মধ্যে ডুবিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কাজটা করে নিলাম। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলেই বেশি ভালো হবে, সাদা তেল দিয়ে ভাজলে অতটা সুন্দর হয় না। যাই হোক, আমি বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে এই বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে একবার কুমড়ো পাতায় কাচকি মাছের বড়া তৈরি করে খেও। এর স্বাদ আর গন্ধ এতটাই সুন্দর যে তোমরা কিন্তু এর স্বাদ আর গন্ধের জন্য বারবার তৈরি করে নেবে। আর বাড়ির মানুষরা তো সম্পূর্ণ ভালোবেসে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে এইভাবে তৈরি করে দেওয়ার জন্য। আর গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে এই রেসিপিটা। দেখো একটা একটা করে বড়াগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ছেড়ে দিলাম। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, কেননা ভেতরে যে কাচকি মাছ আছে সেটা কিন্তু সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এবারে আস্তে আস্তে করে একটা স্প্যাচুলার সাহায্যে আমি বড়াগুলোকে প্রথমে একটুখানি আলগা করে নিলাম। সুন্দর আলগা হয়ে গেল, তোমরা দেখে বুঝতে পারলে। এরপরে একটা একটা করে আমি কাচকি মাছের বড়া আমি উল্টে পাল্টে দেবো। প্রত্যেকটা বড়াকে আমি এইভাবে উল্টে দেবো। বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো 4টে বড়াই আমার কিন্তু উল্টানো হয়ে গেল। এবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম 3-4 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে দিলাম। খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এটা যে ডুবো তেলেই ভাজতে হবে তার কোনো কথা নেই। অল্প তেলেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এই বড়াটা। আবার স্প্যাচুলার সাহায্যে আমি সুন্দর করে অপর পিঠ উল্টে দিচ্ছি। এবার এই বড়াটা কিন্তু ঢাকনা চাপা দিয়েই রান্নাটা করে নিতে হবে। যাই হোক, আমি একটুখানি সামনে পিছনে করে দিলাম, দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু লক্ষ্য রাখবে সব সময় কিন্তু এটা ঢাকনা চাপা দিয়েই ভাজাটা করে নিতে হবে। তাহলে কিন্তু ভেতরের জিনিসপত্র সুসিদ্ধ হয়ে যাবে আর ভীষণ খেতে ভালো লাগে। ওলট পালট করে করে আমি রং ধরিয়ে ধরিয়ে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা কুমড়ো পাতার মধ্যে একবার এরকম কাচকি মাছের বড়া তৈরি করে খেও। তোমরা কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে জোরের সাথেই দিচ্ছি। যাই হোক, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। মিনিট 3-4 ঢাকনা চাপা দেওয়ার পরে আবার অপর পিঠটা উল্টে দিলাম। ঠিক এরকম লালচে লালচে করেই সুন্দর মতো ভেজে নিতে হবে। ভীষণ মজাদার একটা রেসিপি। তোমরা
না খেলে কিন্তু এর স্বাদটা অনুভব করতে পারবে না। আর এর যে কত সুন্দর গন্ধ হয়, মানে তোমরা আন্দাজ করতে পারছো না। যাই হোক, বড়াগুলো যখন এরকম করে ভাজা হয়ে গেল, তারপরে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। প্রত্যেকটা বড়া আমার নামানো হয়ে গেল। পরে আরও বড়াগুলো বাদবাকিগুলো ভেজে নেব। দেখো বড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। এই বড়াগুলো তোমাদেরকে আমি একটুখানি কেটে দেখিয়ে দেবো। একদম মুচমুচে মজাদার একটা কাচকি মাছের বড়া রেসিপি। দেখো ভেতরগুলো কত সুন্দর, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।